হ্যালো বন্ধুরা, আজ সোমবার 27 তারিখ। আজ চলে এসেছি এই ভিডিওটি নিয়ে। ইতিমধ্যে রেমাল আমাদের বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে ধ্বংসলীলা চালিয়ে সেটি বয়ে গেছে। ঠিক আছে, তো এই সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি ক্ষয়ক্ষতি হয়েছে যত সমুদ্র নিকটস্থ স্থল রয়েছে, গঙ্গাসাগর, হলদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলিতে, মানে রাজ্যগুলি ইয়েতে, এবং বাংলাদেশের সমুদ্র সৈকতের যে কক্সবাজার, এই সমস্ত যে জায়গা রয়েছে, বরিশাল, এই সমস্ত সমুদ্র নিকটস্থ অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এরপরে আমরা দেখতে পাবো, স্ক্রিনে লাইভ ট্র্যাকিং করব এবং দেখব কি অবস্থায় রয়েছে এখন রেমাল, কি পরিস্থিতি সেটির, এবং বৃষ্টিপাতের খবর কি। তো চলুন চলে যাই এখানে ওয়াইন জেস্ট মোডে আসলাম আমরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 9টা বাজে। এই মুহূর্তে রেমাল কোথায় অবস্থান করছে? এই মুহূর্তে কিন্তু রেমাল দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশে অবস্থান করছে। সেটি আমরা যেরকম ভাবে বলেছিলাম, এটি আস্তে আস্তে বর্ধমান থেকে আস্তে আস্তে করে, বর্ধমানের পর থেকে আস্তে আস্তে করে সেটি যেতে যেতে এই মোটামুটি নৈহাটির অঞ্চলের এখান থেকে সেটি প্রবেশ করবে বাংলাদেশের দিকে। ঠিক তেমনটাই হয়েছে, তেমন ভাবেই এটি প্রবেশ করেছে বাংলাদেশে। এবং বাংলাদেশে এটি রয়েছে এখন, এটি যে সেন্টার লাইন সেটি এখন রয়েছে, দেখতে পাচ্ছেন, নাগরপুর নাগরপুর অঞ্চল, পাবনা যে রয়েছে, পাবনা নাগরপুর অঞ্চলের উপরে। এবং এটি সাইডে যে এখন এখন যে জায়গাগুলোতে বর্তমানে এটি ধ্বংসলীলা চালাচ্ছে বা সেটি দাপট দেখাচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যশোর, লোহাগড়া, মাদিরপুর, ঢাকা, কপালিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, এই সমস্ত অঞ্চলগুলির ওপরে এখন প্রচুর পরিমাণে এটি দাপট চালাচ্ছে, দাপট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এটির গতিবেগ কত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটির গতিবেগ এখন এখন এখানে দেখাচ্ছে মোটামুটি 100 কিলোমিটার এখনো পর্যন্ত। এই ঝড়টি কিন্তু প্রবেশ করেছে মোটামুটি ভাবে সমুদ্র উপকূল থেকে, যে ল্যান্ডফল হয়েছে সেটি মোটামুটি ভাবে ধরতে পারেন যে 18-20 ঘন্টা কমপ্লিট হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেটির যেটি গতিবেগ, সেটি আমরা লাইভ ট্র্যাকিং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 100+। 100+ গতিবেগে এটি কিন্তু এখনো দাপট চালাচ্ছে বাংলাদেশের ওপরে। তো এটি এখনো পর্যন্ত গতি কমেনি। আপনি দেখতে পাচ্ছেন এটির কত বড় রেডিয়াস, এটির রেডিয়াস দেখুন। ঝড়টি সেন্ট্রাল লাইন বলতে পারেন মোটামুটি বাংলাদেশের মাঝখানে রয়েছে, এবং এটি পুরো বাংলাদেশটাকে কভার করছে এটির রেডিয়াসটি। এবং এটি সেইভাবেই পুরো বাংলাদেশের ওপরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে এখন। তো আজকে একটু আগে যাব আমরা, যেমন ধরুন কালকে সকালে, আজকে রাতের দিকে যাই। আজকে রাত 1টার সময় দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আরো উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে বাংলাদেশে। উত্তর পূর্ব দিকে সরছে মানে এই ময়মনসিংহের দিকে তখন এগোচ্ছে, ময়মনসিংহ থেকে এটি প্রবেশ করবে মোটামুটি মেঘালয়, আসামের দিকে। ঠিক আছে, তো আরো আগে যাই, দেখুন এটি আস্তে 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 বাংলাদেশ উত্তর পূর্ব দিকে প্রবেশ করে তখন সেটির গতিবেগও থাকবে প্রায় 84 কিলোমিটার, দেখতে পাচ্ছেন 90 কিলোমিটার প্রায় তখনও গতিবেগ থাকবে। এটি কালকে সকালে, দিনটা 90 কিলোমিটার, মঙ্গলবার 90 কিলোমিটার গতিবেগ থাকবে। তারপরে দেখতে পাবো আস্তে 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 এটি এই 7টার দিকে মোটামুটি এটি নিজের অস্তিত্ব আস্তে আস্তে হারাবে। দেখতে পাচ্ছেন এখানে তাও 81 কিলোমিটার, 90 কিলোমিটার গতিবেগ। সেটি আস্তে আস্তে মেঘালয়ের দিকে, ত্রিপুরা থেকে মেঘালয় এসব দিকে প্রবেশ করবে। ঠিক আছে, দেখুন এটি আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে নিজের অস্তিত্বটাকে হারাবে। কালকে 11টার দিকে এটি বলতে পারেন নিশ্চিহ্ন হওয়া শুরু হবে। এটির প্রকোপ আস্তে আস্তে কম হওয়া শুরু হবে। এবং কালকে বিকেলে এই ঝড়টি নিম্নচাপ হয়ে এই মেঘালয়ের সাইডে একটু হালকা একটু দাপট দেখাবে, এখানে নিম্নচাপ পরিণত হবে। ঠিক আছে, তারপর থেকে এটি আস্তে আস্তে করে নর্মালি হয়ে যাবে। তো মোটামুটি ওয়েদার স্বাভাবিক হয়ে যাবে কালকে বিকেলের পর থেকেই। তো এরপরে আমরা দেখব রেইন মোডে কি অবস্থা রয়েছে। তো রেইন মোডে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এটি বাংলাদেশের ওপরে ভালোভাবে দাপট দেখাচ্ছে এই ঝড়টি। বাংলাদেশে দাপট দেখাচ্ছে, সঙ্গে দাপট দেখাচ্ছে এটি আমাদের ত্রিপুরা, মেঘালয়ের সাইডের কিছু কিছু অঞ্চলে। ঠিক আছে, এবং কলকাতার সাইডে বৃষ্টিপাত যদি বলেন, বৃষ্টিপাত এখন আস্তে 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 কমবে কলকাতায়।
কলকাতা সাইডে বৃষ্টিপাত কমবে এবং বাংলাদেশ সাইডে এখন সেম দাপটে সেই বৃষ্টিপাত হবে। সেই আমাদের এখানের মেঘ এখন বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। আজকে রাতে আর বৃষ্টি হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই কলকাতা এবং কলকাতার পার্শ্ব, হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনায় এখনও চান্স রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনায় এখনও বৃষ্টিপাত হচ্ছে বা আগামী কিছুক্ষণের জন্য হবে। কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এইসব দিকে মোটামুটিভাবে বৃষ্টি হওয়ার সেরকম আর কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না এখানে এখনো পর্যন্ত। এবং আস্তে আস্তে বৃষ্টিপাতটা সরে যাচ্ছে পূর্ব দিকে, বাংলাদেশ থেকে আস্তে আস্তে সেই ঝড়ের সাথেই মেঘ এবং বৃষ্টিপাত প্রবেশ করছে মেঘালয়ের সাইডে এবং সেখান থেকে আস্তে আস্তে করে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে সেটি শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এই পর্যন্তই রাখছি আজকে বন্ধুরা, বেশি কিছু বলবো না। প্রচুর পরিমাণে ধ্বংসলীলায় অনেকের অনেক ক্ষতি হয়েছে সেটি গ্রামের সাইডে। তো সবার জন্যই প্রার্থনা করছি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। টাটা বন্ধুরা।